কয়দিন আর যৌবনের বাহাদুরি করবান? আবার আল্লাহ যৌবন দিয়েছেন, পয় পয় করে যৌবনের হিসাব নিবেন। এই যৌবনটাকে যেন তেন মনে করলে হবে না, কারণ যেই বান্দা বার্ধক্যে উপনীত, যেই বান্দা বৃদ্ধ হয়ে গেছে, তার কাছে গিয়ে জিজ্ঞেস করো যৌবনের মূল্য কত। এরে বান্দা, তুমি যৌবন পেয়েছ, কি নির্দেশনা ছিল আমার আল্লাহ তাআলার? এই যৌবন কালকে তুমি কোন পথে ব্যয় করবা, এক্ষেত্রে কি আমার আল্লাহ তাআলার নির্দেশনা কি তুমি পাও নাই? আমার আল্লাহ তাআলা কি যৌবন দিয়ে যৌবন কোন ক্ষেত্রে অতিবাহিত করতে হবে সেই পন্থা কি বলে দেয় নাই? এরে যুবক ভাই, আল্লাহ তাআলা দুটো চোখ দিয়েছেন, এমনিতেই দেন নাই। আল্লাহ দিয়েছেন দুটো কান, এমনিতেই দেন নাই। আল্লাহ দিয়েছেন দুটো পা, এমনিতেই দেন নাই। আমার আল্লাহ কত বড় খালেক। রে বান্দা, তোর খাদ্য নালী আলাদা, শ্বাস নালী আলাদা, সব কিছু আলাদা আলাদা ভাবে কে সৃষ্টি করেছেন? এরে বান্দা, আল্লাহ তাআলার গোলাম। ওই আল্লাহ তাআলার নির্দেশিত পন্থায় যদি কোনো বান্দা তার যৌবনকে, তার জীবনকে অতিবাহিত করে, তাহলে তার জন্য থাকবে জান্নাত। আর যেই বান্দার বিপরীত করবে, তার জন্য থাকবে জাহান্নাম। আমার আল্লাহ কত বড় দয়াবান। এরে বান্দা, তুই যদি যৌবনের মূল্যায়ন করো, সেটা তোর জন্য লাভ। আর যদি যৌবনকে অবহেলায় কাটিয়ে দাও, সেটা তোর জন্য ক্ষতি। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে ডেকে বলেন, এরে যুবক, যারা এই যৌবনকে সঠিক খাতে ব্যয় করবে, তাদের জন্য আরশের ছায়ায় ঠাঁই থাকবে। কিয়ামতের কঠিন মুহূর্ত, বিভীষিকাময় তপ্ত শোকার্ত মুহূর্তে, সেদিন এত ভয়ঙ্কর এক মুহূর্ত, সেই মুহূর্তটার মধ্যে যে বান্দারা যৌবনের হেফাজত করেছিল, আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ তাআলার আরশের ছায়ায় ঠাঁই দান করা হবে। মায়ার নবী বলেন, 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলার আরশের ছায়ায় ঠাঁই দান করবে। এদের মধ্যে 2 নম্বর শ্রেণী যারা, তারা হলেন যুবক। তারা কি যুবক? কেমন যুবক? যেই যুবকের যৌবন আল্লাহ তাআলার ইবাদতের ভেতর দিয়ে বেড়ে উঠেছে। বলেন সুবহানাল্লাহ। যদি এর যথার্থ মূল্যায়ন করা যায়, তাহলে দুনিয়াতে যেমন সফলতা আসবে, আখিরাতেও আসবে সফলতা। আখিরাতের সফলতা, দুনিয়ার সফলতা আমাদের এই যৌবন কালের বয়সটার মধ্যে নিহিত রয়েছে, ঠিক কিনা? সেটার সত্য বিকাশ, সেটার বিকাশ সাধন করতে হলে আমাদেরকে চেষ্টা করতে হবে, ঠিক কিনা?